এই লোকটির প্রতিভা দেখলে আপনি অবাক হতে বাধ্য হবেন, কারণ যখন তার বাসায় পানি থাকে না তখন সে তার এমন প্রতিভা দেখিয়ে সবাইকে অবাক করে দেয়। এই জন্য ডিম ভাঙার একটি মানব মেশিন। তবে এই প্রতিভার নাম কি হবে আপনারাই কমেন্টে বলুন। আপনার ওয়াইফ এভাবে বোতলের ঢাকনাটা খুলে দিলে খাওয়ার অনুভূতি কেমন হবে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দিন। আমাদের চ্যানেলে আর কত কিছু যে দেখতে পারবেন তার প্রমাণ এই ছোট্ট ক্লিপে রয়েছে। চলুন এবার দুজনকে কম্পেয়ার করে রেটিং দিই। প্রথমে এই খালাম্মার ভিডিওটি দেখুন। এবার এই বাচ্চার প্রতিভা দেখুন। 10-এ কে কাকে কত দিবেন কমেন্টে জানিয়ে দিন। এই ভিডিওটি দেখলে আপনি যতটা অবাক হবেন না, এর পরের ভিডিওটি দেখলে কিন্তু অবশ্যই অবাক হতে বাধ্য হবেন। কি অবাক হয়েছেন তো? যেখানে 10 জন মিলে একটা ট্রেনের চাকা তুলতে পারবো কিনা সন্দেহ আছে, সেখানে উনি নাকি তার দাঁত আর একটি সামান্য দড়ির সাহায্য নিয়ে ট্রেনের বগিগুলো টেনে নিয়ে যাচ্ছে। কি অদ্ভুত ব্যাপার, তাই না? ঘরে বাইসেপস করার মতো কিছু না থাকলে এই ভিডিওটি আপনার জন্য। ফ্রিজটির ওজন এই লোকটির কাছে মনে হয় খুবই মামুলি কিছু। দেখুন ফ্রিজটি মাথার উপর নিয়ে কিভাবে ডান্স করছে। একজন সত্য সুপার হিউম্যান কাকে বলে সেটা এই লোকটি প্রমাণ করে দেখিয়ে দিল। এই প্রতিভাটি আমি অনেকবার পুরুষের মধ্যে দেখেছি, কিন্তু আজ প্রথম একজন নারীর মধ্যে দেখছি। এই ভাইটির কাছে স্কুটির ওজনটি মনে হলো কিছুই না, শুধু ধরছে আর রাখছে। ইন্ডিয়া এবং বাংলাদেশে এমন প্রতিভার অভাব নেই, তবে এত কম বয়সে এত সাহস একদিন তাকে সফলতা এনে দিতে পারে। ছোটবেলায় শুনেছি যেমন খুশি তেমন সাজো, কিন্তু আজ ভিন্ন কিছু দেখছি। লোকটি তার ফ্লেক্সিবল বডি নিয়ে যেমন খুশি তেমন করছে। চাইনিজ, জাপান, কোরিয়া, তাদের ট্যালেন্ট দেখলে মানুষ এমনিতেই বাকরুদ্ধ হয়ে যায়।
এই লোকটি নিজেকে এমনভাবে প্রস্তুত করে নিয়েছে যে তার গাড়িতে ঢুকতে হলে আর দরজা খোলার প্রয়োজন হয় না। You know what's crazy about having these things in my eyes? আমাদের চোখে সামান্য কিছু পড়লে আমরা যেখানে কান্নাকাটি করি, চোখে মুখে পানি দেই, সেখানে এই লোকটির কর্মকাণ্ড দেখলে আমি অবাক হয়ে যাই। But if I just hold my finger out, right, and I follow my finger, my eyes move smoothly. Isn't that crazy? কখনো কি দেখেছেন পিয়ানো এবং টুলের কম্বিনেশন? না দেখে থাকলে এটাই সুযোগ আপনার। ভেবেছিলাম আজ অফিসে না গিয়ে বাসায় ঘুমাবো, কিন্তু প্রশ্ন যখন হাজিরার বেতনের উপর আসে তখন যে কোনো মূল্যই হোক না কেন অফিসে যেতেই হবে।